খোলা আকাশের নিচে গাছতলায় স্কুল চলছে দিনের পর দিন। ক্লাসরুম তো কোন ছাড়, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারের ব্যবস্থাও নেই। পড়ুয়ারা মাটিতে বসে ক্লাস করতে চায় না, ওরা আসে কেবল মিড ডে মিল দেওয়ার সময়। মালদার চাঁচলের প্রাথমিক স্কুলের এই পরিস্থিতি কেন, উত্তর নেই কারোর কাছেই। মাটিতে পাতা মাদুর বা পলিথিনের উপরে বসে রয়েছে খুদে পড়ুয়ারা। তাদের সামনেই চেয়ারে বসে রয়েছেন দিদিমণি। নেই ক্লাস ঘর, নেই ব্ল্যাকবোর্ড, নেই চক ডাস্টার। প্রকৃতির বুকে পঠন পাঠনের এই ধরন দেখে মনে হতেই পারে কবিগুরুর শান্তিনিকেতনের পাঠশালা। তা কিন্তু নয়, এটি একটি সরকারি বিদ্যালয়। মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা শিশু শিক্ষা কেন্দ্র। 2003 সালে স্কুল চালু হওয়ার পর থেকে আজ অবধি এভাবেই 21 বছর ধরে মাথার উপর খোলা আকাশেই চলে ক্লাস। কড়া রৌদ্রে আম গাছের ছায়ায়, আর বৃষ্টি হলে কোনো মতে ছুটে পালায় খুদে পড়ুয়ারা। স্কুল চালাচ্ছেন 2 জন সহায়িকা। খাতায় কলমে প্রায় 33 জন পড়ুয়া রয়েছে, তবে পড়তে আসে বড়জোর গোটা 10। ডেলি আমরা 14-15টা বাচ্চা এইভাবে খাওয়ার সময় আসে। হ্যাঁ, তো স্কুলে আসছে না কি কারণে? কি কারণে আসছে না, স্কুল নাই, যাচ্ছি ডেলি ডাকতে যাচ্ছি বাচ্চাদের, আর মায়েদেরও গাফিলতি করছে, স্কুল নাই, ঘর নাই। বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমরা তো চাইছি যে একটা ছাদের ঘর অন্তত হোক, বাচ্চারা যাতে ভালো মতো বসে পড়াশোনাটা করতে পারে। আমরাও যেন ঘর হলে বাচ্চারা, সব বাচ্চাগুলোও আসবে আর পড়াশোনাও করবে। ঘর নেই বলেই ওরা পড়াশোনা করতে আসতে চায় না, ঘর নাই বলে ওরা আসতে চায় না, ওদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হয়। স্কুল ভবন নির্মাণের জন্য জমিও রয়েছে, তবে সেই জমি নিয়ে নাকি স্কুল কর্তৃপক্ষের নিজেদের মধ্যেই বিবাদ রয়েছে। দাবি মালদহ জেলা পরিষদ সদস্যা রেহানা পারভিনের। যদিও স্কুল কর্তৃপক্ষ বলতে কারা তা জানা যায়নি। যারা স্কুলটা চালাচ্ছেন তাদের জায়গা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল চলছিল, এখনো সেই গন্ডগোলটা সমাধান হয়নি বলে কিন্তু আজকে ওই শিশুরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। তো এই বিষয়টা আমার আজকে জানা হলো। আবার আমি কালকে বিডিও সাহেবের সঙ্গে বসবো এবং বিডিও সাহেব আর আমরা জনপ্রতিনিধিরা বসে সেই শিশুরা যাতে খোলা আকাশের নিচে ক্লাস না করে তার জন্য আমরা ব্যবস্থা নেব। এলাকার নিম্নবিত্ত পরিবারের অভিভাবকরা চান স্কুল ভবন গড়ে উঠুক দ্রুত, আর 5টা শিশুদের মতো তাদের সন্তানরাও উপযুক্ত ন্যূনতম পরিকাঠামো পাক প্রাথমিক শিক্ষার। তবে অভিভাবকদের ইচ্ছা পূরণ আদৌ কি হবে? জেলা পরিষদ সদস্যের আশ্বাস কতটা বাস্তবের রূপ পায় এখন সেটাই দেখার। মালদহ থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।